যুক্তরাষ্ট্রের প্রস্তাব এবং কাতারের মধ্যস্থতায় মঙ্গলবার সকাল থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ১২ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে এই বিরতিকে অনেকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখলেও এটি রাজনৈতিক ও সামরিক ব্যর্থতার প্রতীক হয়ে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য। ব্রিটেনের বাকিংহাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক অ্যান্থনি গ্লেজ দ্য মিররকে বলেন, এই মুহূর্তে স্পষ্টভাবে বলা যায় ইরান বিজয়ী, ট্রাম্প নয়, নেতানিয়াহু তো অবশ্যই নয়। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের খামেনি সরকারের পতন চেয়েছেন, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি, বরং তিনিই এখন সবচেয়ে পরাজিত ব্যক্তি। গ্লেইসের মতে যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং সরকারের পতন ঘটানো, কিন্তু কোনো লক্ষ্যই অর্জন হয়নি। যুক্তরাষ্ট্র ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও ইরান আগেই সুরক্ষিতভাবে ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেয়, ফলে অবকাঠামোগত ক্ষতি হলেও কার্যকর ধ্বংস হয়নি। ইসরায়েল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা করে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও গণ অভ্যুত্থান সৃষ্টির চেষ্টা করে, কিন্তু এই কৌশল উল্টো ইরানিদের ঐক্যবদ্ধ করে তোলে। এমনকি যারা বিপ্লবী গার্ডকে সমর্থন করতেন না, তারাও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ হন। ইসরায়েল এভিন কারাগারে, রাষ্ট্রীয় টিভিতে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায়। উদ্দেশ্য ছিল সরকার বিরোধী উত্তেজনা উস্কে দেওয়া, কিন্তু এসব হামলা জনগণের মাঝে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে। তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও ক্ষুব্ধ হয়। আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল খুব একটা সমর্থনও পায়নি। জার্মানি বাদে বিশ্বের অনেক দেশ পারমাণবিক স্থাপনায় হামলাকে সমর্থন করেনি। ইউরেনিয়াম মজুদের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিশ্ববাসীও অনাগ্রহ প্রকাশ করেছে। এমনকি অনেক মধ্যপ্রাচ্য রাষ্ট্র এখন ইরানের সঙ্গে বৈধভাবে বাণিজ্য করার আগ্রহ দেখাচ্ছে, যা ইসরায়েলের জন্য কৌশলগতভাবে পরাজয়। সামরিক দিক থেকেও ইসরায়েল একসময় ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ করলেও ইরানের পাল্টা মিসাইল হামলায় ইসরায়েলি শহরগুলোতে বড় ক্ষয়ক্ষতি হয়। প্রতিরক্ষা ব্যবস্থাও দ্রুত দুর্বল হতে শুরু করে। মিসাইল প্রতিরোধ ক্ষমতা প্রায় শেষ পর্যায়ে পৌঁছায়, যা দীর্ঘমেয়াদে বড় বিপর্যয় ডেকে আনতে পারত। অর্থনৈতিকভাবে যুদ্ধ ইসরায়েলের জন্য ভয়াবহ ধাক্কা বয়ে আনে। দেশের অর্থনীতি স্থবির হতে শুরু করে। যেখানে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও সংগঠিত থেকে টিকে থাকে, ইরানি মিসাইল সফলভাবে আঘাত হানায় আন্তর্জাতিক পর্যায়ে তাদের সামরিক সক্ষমতার ইমেজও বাড়ে। আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল, ইরান আগে থেকে যুক্তরাষ্ট্রকে অবহিত করে কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এতে বোঝা যায় তারা এই সংকটকে আন্তর্জাতিক রূপ দিতে না দেওয়ার কৌশলগত চেষ্টা চালিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আবার হামলার প্রস্তুতি নিচ্ছিল। এমনকি এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে এফ বোমা ছোড়েন, যার ফলে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে সরে আসে। এই পুরো প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যুদ্ধের সামরিক ও কূটনৈতিক দুই ময়দানে ইসরায়েল কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, আর ইরান আঘাত সহ্য করেও কৌশলগতভাবে নিজেদের অবস্থান মজবুত করেছে, যা ভবিষ্যতের জন্য একটি তাৎপর্যপূর্ণ বার্তা।